নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি নেক্সট ইউনিট 9 যেটা হলো পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং আমরা আজকে সিলেবাস ডিকোড কমপ্লিট করছি। তারপর আমাদের পেপার 1 আছে, গেট এক্সামের আছে সিলেবাস, সেগুলো ডিকোড হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ হবে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে স্পেসিফিকভাবে আলোচনা হবে, শর্ট সিরিজ হবে, লং সিরিজ সবই কন্টিনিউ হবে। তো আজকে শুরু করার আগে আমি মনে করিয়ে দিতে চাই যে এই ধরনের ইনফরমেশন পেতে, একটা ফুলফিল ভিডিও পেতে, মানে আমি একটা জিনিস শুরু করলে হয়তো সেটা শুরুতে অল্প থাকলেও পরবর্তীতে কিন্তু চেষ্টা করি পুরোটাই কন্টিনিউ করার এবং কভার করার। যে এখানে আজকে একটা দেখলাম আর একটা গিয়ে ছিটকে গেলাম, আর তো কিছু নেই। আমি সবসময় একটা সিরিজ মেনটেন করার চেষ্টা করছি যে বিষয়গুলোতে দরকার, আর যে বিষয়গুলো যে পার্টিকুলারলি বা ইন্ডিভিজুয়ালি দিলেও অসুবিধে নেই, হয়ে যাবে কভার, সেভাবেও আমি রাখি। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনকে প্রেস করে নিন কোনো আপডেটস মিস না করার জন্য। শুরু করা যাক। পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এক কথায় পরিবেশ পরিচিতি। কি বলছে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, কি কি ডেভেলপমেন্ট এবং পরিবেশ কি আছে? মিলেনিয়াম ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, হট টপিক, 5 স্টার টপিক, 5 স্টার দিয়ে রাখুন। 18 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, 8টা মিলেনিয়াম MDG অ্যান্ড 16 সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, হট টপিক। কোনটা নয়, কোনটা হয়, কোনটা আগে, কোনটা পরে, কোনটা সেকেন্ডে, কোনটা লাস্টে, কোনটা থার্ডে, কোনটা ফোর্থে, সবটাই মনে রাখতে হবে। মনেকে সাহায্যে হোক বা মুখস্থ করে হোক বা চার্ট এঁকে হোক বা যেভাবেই হোক। নেক্সট আমরা পাচ্ছি হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশন, মানুষ এবং পরিবেশ কীভাবে ইন্টারাক্ট করছে। anthropogenic activities and their impacts on environment, মানুষের যে ইন্টারাকশন, মানুষ এবং পরিবেশের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, সেটার অ্যাক্টিভিটি, সেটার ইম্প্যাক্ট পরিবেশের ওপর, প্রকৃতির উপর কীভাবে পড়ছে সেটাকে পড়তে হচ্ছে। এনভায়রনমেন্টাল ইস্যুস, লোকাল, রিজিওনাল অ্যান্ড গ্লোবাল, স্থানীয়, তারপর রিজিওনাল, তারপর গ্লোবাল, সব রকমভাবে আমাদের ইস্যুস নিয়ে আলোচনা করতে হচ্ছে। কীরকম? এয়ার পলিউশন, বায়ু দূষণ, ওয়াটার পলিউশন, জল দূষণ, সয়েল পলিউশন, মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ, নয়েজ পলিউশন, শব্দ দূষণ, ওয়েস্ট, কী কী ওয়েস্ট হচ্ছে? সলিড, লিকুইড, বায়োমেডিক্যাল, হ্যাজার্ডাস, ইলেকট্রনিক। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশনস, কীভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আর এর সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশনস কী বা কোন দিকে যাচ্ছে। ইম্প্যাক্টস অফ পলিউটেন্টস অন হিউম্যান হেলথ, এই যে দূষিত বিষয়বস্তু, পদার্থ, এগুলো মানুষের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। পরিবেশেরও শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের দ্বারা, আবার সেই মানুষের দ্বারা তৈরি প্রাকৃতিক দূষণও আবার মানুষের শরীরের ওপর প্রভাব ফেলছে খারাপভাবে। কীরকম দেখি? ন্যাচারাল অ্যান্ড এনার্জি রিসোর্সেস, আমাদের কী কী ধরনের এনার্জি, শক্তি আমরা দেখতে পাই। সোলার এনার্জি, উইন্ড, বায়ুশক্তি, মৃত্তিকা, তারপর হাইড্রো জল শক্তি, জিওথার্মাল, বায়োমাস, নিউক্লিয়ার, ফরেস্ট। ন্যাচারাল হ্যাজার্ডাস অ্যান্ড ডিজাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগ কী কী? মিটিগেশন স্ট্র্যাটেজিস, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এই কতগুলো অ্যাক্ট বানানো হয়েছে, কতগুলো ধারা নিয়ে আসা হয়েছে যে কোনটা কোন দিকের কে, মানে আমরা বনমন্ত্রী দেখতে পাই, তারপর বিভিন্ন এরিয়া নিয়ে কাজ করে, সেখানে আমরা মানে ভাগ ভাগ থাকে, সেগুলো নিয়ে অ্যাক্টও গভর্নমেন্ট নিয়ে আসে যে কোনটার অ্যাক্টের মাধ্যমে কোন কোন সেক্টর বা কোনটা অ্যানিমালদের নিয়ে হবে, কোনটা ফরেস্টকে নিয়ে হবে, কী ধরনের কী, সেগুলোও আমাদের পড়তে হয়। তারপর কি বলা হচ্ছে যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার জন্য কী কী অ্যাকশন প্ল্যান আমরা নিচ্ছি ন্যাশনাল লেভেলে। তারপর ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্টস, এফোর্টস, মন্ট্রিয়াল প্রোটোকল, ইন্টারন্যাশনাল কী কী এগ্রিমেন্ট আমরা পাচ্ছি। মন্ট্রিয়াল প্রোটোকল, রিও সামিট, কনভেনশন অন বায়োডাইভার্সিটি, কিয়োটো প্রোটোকল, প্যারিস অ্যাগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স, এগুলো থেকে একটা না একটা প্রশ্ন আসবেই, সবকটাই পড়তে হবে। তাহলে আমরা এগুলো তো ডিকোড করা হলো। নেক্সটে এক একটা করে টপিককে আলোচনা করতে গেলে ডেফিনেটলি 18 থেকে 20টা ক্লাস দরকার, তাও 1 ঘন্টার 2 ঘন্টা করে মিনিমাম।
তো সব ক্ষেত্রে না, কোনোটার ক্ষেত্রে একটু কমবে, কোনোটার ক্ষেত্রে একটু বাড়বে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ ইউনিটের ক্ষেত্রে এটা বলা যায়। নেক্সট ইউনিট থাকছে হায়ার এডুকেশন সিস্টেম। কি বলা হচ্ছে, এই ধরনের ভিডিও পেতে, এই ধরনের বিস্তারিত আলোচনা সম্পর্কে জানতে, ইনফরমেশন আপডেট মিস না করতে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হায়ার এডুকেশনে কি বলা হচ্ছে? ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন অ্যানশিয়েন্ট ইন ইন্ডিয়া। মানে হচ্ছে যে হায়ার লার্নিংয়ের ক্ষেত্রে কোন কোন ইনস্টিটিউশনস আছে। এডুকেশন ইন অ্যানশিয়েন্ট মানে প্রাচীন যুগে ভারতবর্ষে কী ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল, কীভাবে এর সূচনা হলো, কী ছিল, কী নেই, সেগুলো নিয়ে আমাদের জানতে হবে। কোন কোন প্রাচীনতম ইউনিভার্সিটি, প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো মনে রাখতে হবে, সাল মনে রাখতে হবে, ইনস্টিটিউশনের নাম মনে রাখতে হবে, পদ্ধতি কী ছিল সেটা মনে রাখতে হবে। ইভ্যালুয়েশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। কীভাবে মূল্যায়ন হলো হায়ার লার্নিংয়ের এবং রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। স্বাধীনতা দিবসের পর, দেশ স্বাধীন হবার পর কীরকমভাবে রিসার্চটা হায়ার লার্নিংয়ের ক্ষেত্রে গ্রো করলো, কীভাবে ইন্ট্রোডিউস হলো, কীভাবে এখনও গ্রো করছে সেগুলো পড়তে হবে। ওরিয়েন্টাল, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামস ইন ইন্ডিয়া। ওরিয়েন্টাল সিস্টেম, তারপর কনভেনশনাল বা ট্রেডিশনাল পদ্ধতি, তারপর নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রাম। এখন যে আইসিটি বেসড আমরা পড়াশোনা করি ভারতবর্ষে, কীভাবে এই যে ধাপে ধাপে পড়াশোনার গতিবিধি পরিবর্তন হলো, কোনটা কখন কীভাবে এলো, কীভাবে পরিবর্তন হলো, কীভাবে চলছে, কীভাবে চলবে, সেগুলো পড়তে হবে। প্রফেশনাল, টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশন। প্রফেশনাল যে আমরা পড়াশোনা করছি, কিছু একটা কাজ করতে হবে, প্রফেশনাল, টেকনিক্যাল এবং স্কিল বেসড মানে দক্ষতা। বিভিন্ন ধরনের ধরন আছে পড়াশোনার ক্ষেত্রে, খালি একটা ধরন নয়, অনেক ধরনের। কোনোটা ডিপ্লোমা কোর্স, কোনোটা ডিগ্রি কোর্স, কোনোটা ভোকেশনাল, মানে ডিফারেন্স আছে, সেই ধরনের পার্থক্যগত, বৈশিষ্ট্যগত পড়াশুনোর ভাগ আমাদের পড়তে হবে। প্রফেশনাল, টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশন অলরেডি মেনশনড। দেন ভ্যালিউ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন। মূল্যবোধ শিক্ষা এবং এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশ সম্পর্কেও শিক্ষা দিতে হবে হায়ার এডুকেশনে, নয়তো সচেতন লোক হবে কি করে যে কীভাবে এই প্রকৃতির খেয়াল রাখতে হবে, কীভাবে এই প্রকৃতিকে সংরক্ষিত রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে। পলিসিস, গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। হায়ার এডুকেশনে কী কী পলিসি, কী কী গভর্নেন্স, কী কী অ্যাডমিনিস্ট্রেটিভ নতুন নতুন রুলস যোগ হলো, কোন কোন ঘটনা ঘটলো, কী কী নতুন পলিসি এলো, অ্যাক্ট এলো, সেটা এডুকেশনের ক্ষেত্রে, সেটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে, অবভিয়াসলি সব ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। দেন আমরা পাচ্ছি দুটো পার্টে এই পয়েন্টটাকে। নাম্বার 1, 5 কোয়েশ্চেন্স ইচ। আচ্ছা, দুটো বিশেষ দ্রষ্টব্য। নাম্বার 1 হচ্ছে 5 কোয়েশ্চেন্স ইচ ক্যারিং 2 মার্কস আর টু বি দ্য সেট ফ্রম ইচ মডিউল। এক একটা করে বিষয় বা এক একটা করে ইউনিট থেকে 5টা করে প্রশ্ন থাকবে, 2টো করে নাম্বার থাকবে, টোটাল 10টা করে মার্কস থাকছে। তার মানে 5 2 10, 5 10 50। 5টা করে প্রশ্ন, 10টা করে ইউনিট, 2টো করে নাম্বার, 100, মানে 100 নাম্বার টোটাল। 2 নাম্বার করে প্রতিটা প্রশ্ন এবং ইউনিট 5টা করে প্রশ্ন থাকবে, 2টো করে নাম্বার থাকবে। whenever, নাম্বার 2 কি বলছে, whenever graphical pictorial questions are set for cited candidates, a passage followed by equal number of questions and weightage be set for visually impaired candidates. এখানে যে বা যারা ভিজুয়ালি আর কি তাদের বিশেষভাবে সক্ষম দেখতে পাচ্ছে, যে ধরনের ক্যান্ডিডেট আছে, তাদেরকে গ্রাফিক্যাল পিক্টোরিয়ালের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো সেখানে এই প্যাসেজ ফলোড বাই ইকুয়াল নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যান্ড ওয়েটেজ বি সেট ফর ভিজুয়াল ইম্পেয়ার্ড ক্যান্ডিডেটস। মানে তাদের জন্য একটা বাড়তি বা একটা অ্যাডভান্টেজ দেওয়া হবে, ব্যবস্থা প্রশ্নের মধ্যেই থাকবে, তারা যেন বুঝতে পারে, দেখতে পারে, তার জন্য এই দুটো বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। কিন্তু প্রথম নাম্বারটা যে আছে এই দ্রষ্টব্য অনুযায়ী কিন্তু কাজ হয় না, আমি আগেই বলে দিয়েছি। শুধু ডেটা ডিআই অ্যান্ড আরসি, রিডিং কম্প্রিহেনশন এবং ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রেই হয় প্রযোজ্য, বাকিগুলোতে হয় না। কোনোটা থেকে 3টে প্রশ্ন আসে, কোনোটা থেকে 6টা, কোনোটা থেকে 7টা, কোনোটা থেকে 4টা, কোনোটা থেকে 5টা, কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। এই ধরনের আপডেটস পেতে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি প্রেস করুন আপডেট মিস না করতে। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাঙ্কস, আর যারা সাবস্ক্রাইব করেননি, করবেন ভাবছেন, তাদের ইন অ্যাডভান্স থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচার। টেক কেয়ার, বাই অ্যান্ড
লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার।